আবারও ভারত আর চীন সীমান্তে কোনো বড় লড়াই হতে চলেছে, কেননা ভারতের তরফ থেকে আচমকায় বড় মাত্রায় ভারতীয় ফোর্সেসকে চীনের দিকে পাঠাতে শুরু করে দিয়েছে। তাও আবার এমন সময় যখন অলরেডি বর্ডারে একদম শান্তি রয়েছে। আর স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে না আসতে চীনের সাথেই আমেরিকা থেকে শুরু করে সমস্ত পশ্চিমা মিডিয়ায় একটা হইচই ফেলে দিয়েছে। ব্রিটিশ মিডিয়ার এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারত কম করেও 10,000-এর বেশি সৈনিকদের একই দিনে চীনের সীমান্তে পাঠিয়ে দিয়েছে। আর ইন্টারেস্টিং বিষয়, এরা কিন্তু প্রত্যেকেই পাকিস্তানের বিরুদ্ধে ডিপ্লয় ছিল, কিন্তু হঠাৎ করেই এত বড় মাত্রায় ফোর্সকে মুভ করানো খুব একটা সাধারণ ঘটনা নয়। কারণ অলরেডি চাইনিজ সীমান্তে ব্যাপক মাত্রায় সেনাবাহিনী কয়েক বছর ধরে মোতায়েন রয়েছে। আর এমন নয় যে 10,000 সেনা পাঠানো হলো এরা পুরনো ফোর্সকে রিপ্লেস করবে, বরং এটা কিন্তু অতিরিক্ত ডিপ্লয়মেন্ট ছিল। মিডিয়ার তরফ থেকে এ বিষয়ে যখন ভারত সরকারকে, স্পেশালি মিনিস্ট্রি অফ ডিফেন্সকে প্রশ্ন করা হয় যে সত্যি কি ভারত চীনের সীমান্তে ভারী মাত্রায় সেনা নামাচ্ছে, মজার ব্যাপার দেখুন, ভারত সরকার এর উপরে কোনো রকম স্টেটমেন্ট দিতে অস্বীকার করেছে। অর্থাৎ ক্লিয়ার যে কিছু না কিছু হতে পারে, তার জন্যই ভারত নিজেদেরকে রেডি করছে। আর স্বাভাবিকভাবেই আচমকায় এত বড় ফোর্সকে মোতায়েন হতে দেখে চীনের কমিউনিস্ট পার্টি অনেকটাই ঘাবড়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, এই ঘটনার ঠিক 24 ঘন্টার মধ্যেই চীনের ফরেন মিনিস্ট্রি তড়িঘড়ি মিডিয়ার সামনে আসে আর ভারতের এই ধরনের অ্যাকশনের বিরোধিতা করে। চীনের দাবি যে এভাবে এত বড় মাত্রায় সেনা মোতায়েন করা খুব একটা স্বাভাবিক নয়, এতে দুই দেশের মধ্যে সীমান্তে যে শান্তি ছিল সেটার নাকি পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আর দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে। আর ভারত এখানে সেটাই করছে। আর বন্ধুরা, অবাক করার মতন বিষয় দেখুন যে মুহূর্তে ভারতের এই 10,000 ফোর্সেস ওখানে মোতায়েন হলো, তার ঠিক পরের দিনই ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের নর্থ ইস্টে ভিজিট করে। আর ওখানে গিয়ে সবার আগে চীন যার সবচেয়ে বেশি বিরোধ করছিল সেই সেলা টানেলকেও উদ্বোধন করে দেয়। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে শুনুন। এই যে সেলা টানেল, এটা আমাদের আসাম রাজ্যের যে রোড অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরকে জুড়বে তার ওপরে তৈরি। এটা হলো সেই তাওয়াং সেক্টর যেখানে মেনলি ভারত আর চীনের মাঝে মধ্যেই লড়াই হয়। স্পেশালি গত বছর যে ভিডিও ফুটেজটা আপনারা দেখেছিলেন, যে ভারতীয় ফোর্সেস কয়েকশোর বেশি চাইনিজ সৈনিকদের তারকাটা দিয়ে ঘিরে ফেলেছিল পাহাড়ের ওপর, এবং তারপর লাঠি সোটা যা পেরেছে তাই দিয়েই ওদেরকে পিটিয়েছিল। তো ওই ঘটনাটা কিন্তু এখানকারই। আর এখানেই শেষ নয়, এটাই সেই এরিয়া যেখানে লাদাখ বিবাদের পর যখন ভারত পাল্টা চীনের 40 জনকে ওপরের টিকিট কেটে দিয়েছিল, তারপর এক চাইনিজ কমান্ডারের নেতৃত্বে চীনের একটা টিম এই তাওয়াং সেক্টরে ঢুকে পড়ে। আর এখানে একদম নতুন রিক্রুট করা এক সৈনিক নিজেকে সামলাতে না পেরে এই চাইনিজ কমান্ডারের নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। ফলে বুঝতেই পারছেন যে এই এরিয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ। মুশকিল হলো গত 75 বছর ধরে এখানে না রোড ছিল না টানেল, তাই শীত আসলেই বা বৃষ্টি হলে সমস্ত রাস্তা ব্লক হয়ে যেত, আর আমাদের ফোর্সের সময় মতন ওখানে পৌঁছতেই পারত না। কিন্তু এখন এই টানেলের সুবাদে এখানে যে নতুন রোড তৈরি হয়েছে তাতে পুরো 8,780 কিলোমিটার রাস্তা একসাথে কানেক্ট হয়ে গেল। এখানে দুটো টানেল তৈরি করা হয়েছে, যেটার ভেতর দিয়ে আমাদের গ্রাউন্ড ফোর্স তাদের হেভি মেশিন আর হাতিয়ার পর্যন্ত নিয়ে যেতে পারবে। এটা এতটাই মজবুত। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো টানেল কিন্তু অল ওয়েদার, মানে শীতে বরফ পড়ুক বা বৃষ্টিতে ভেসে যাক, এখানে কোনো রকম ব্লকেড হবে না। ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের সেনা পুরো এলএসিতে পৌঁছে যাবে হামলা হলে বা অ্যাটাক করতে হলে। অন্যদিকে এই যে 10,000 সেনা ভারত এখানে ডিপ্লয় করছে, এটা ঠিক কোন জায়গায় ডিপ্লয় করা হয়েছে তার কিন্তু কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই। কিন্তু যে সিনিয়র অফিসিয়াল মিডিয়াকে এই রিপোর্টটা দিয়েছে তার দাবি যে এলএসিতে একটা পার্টিকুলার এরিয়াতে তাড়াতাড়ি প্রোটেক্ট করতে হবে। অর্থাৎ কোনো না কোনো ইনপুট ডেফিনেটলি পাওয়া গেছে ইন্টেলিজেন্সের তরফ থেকে যে চায়না হয়তো আবারও কিছু করার সুযোগ খুঁজছে। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইম, কারণ কয়েক মাসের মধ্যেই দেশে ইলেকশন আছে। আর হতে পারে যে সময় ইলেকশন চলবে ঠিক তখনই কোনো রকম অ্যাটাক হবে। এছাড়াও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আরও অতিরিক্ত 9,000 সৈনিকদের একটা পুরো টিমকে দিয়ে নতুন একটা ফাইটিং কমান্ডকে তৈরি করা হয়েছে। আর এই ফাইটিং কমান্ডকে উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের যে সীমান্ত তিব্বতের সাথে রয়েছে, যেটা চীনের কবজায় রয়েছে 1950 থেকে, ওখানে মোটামুটি 532 কিলোমিটারের যে সেকশন আছে তাকে এই টিম প্রোটেকশন দেবে। এই টিমের কাছে আবার নিজস্ব 9,000 সৈনিক তো আছে, তবে তার সাথে এদের নিজস্ব আর্টিলারি আর এয়ার সাপোর্টও রয়েছে। খুব সম্ভবত অ্যাটাক হেলিকপ্টারও ডিপ্লয় আছে। এখন আপনারা পরপর ঘটনাগুলো সাজান। জাপানে আমাদের বিদেশমন্ত্রী স্টেটমেন্ট দেয় যে চীন তাদের লিখিত এগ্রিমেন্ট মানেনি, তাই যা হয়েছে বা হবে তাতে ভারতের কোনো দায় নেই।
আর তার সাথে এটাও পরিষ্কার করে দেয় যে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে আর অন্য দেশ এর ফায়দা না লোটে, মানে এখানে আমেরিকাকে ইনডাইরেক্টলি কথা বলা হচ্ছে। দ্বিতীয় দিনে আমাদের রক্ষামন্ত্রীর স্টেটমেন্ট ছিল যে আমরা কোনো দেশের ওপর হামলা করিনি, কিন্তু যারা এটা করেছিল আমরা তার শুধু জবাব দিয়েছি। আর আচমকায় এত বছর পর এই ধরনের স্টেটমেন্ট, তার ঠিক পরের দিনই 10,000 সেনা মোতায়েন হলো, 9,000 ফোর্সের একটা স্পেশাল কমান্ডকে তৈরি করা হয়েছে। পরের দিন প্রধানমন্ত্রী মোদী মেন তিব্বত বর্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টানেল উদ্বোধন করল, যাতে আমাদের মিলিটারি ওখানে কয়েক ঘন্টায় পৌঁছতে পারে। আর ঠিক তার পরের দিনই চীনের এই ধরনের স্টেটমেন্ট। অর্থাৎ সোজা ভাষায় ভারত গত 4 বছরে নিজেদেরকে পুরোপুরি রেডি করে নিয়েছে এবং চীনের সাথে বলতে পারেন যে রিলেশন আর ট্রাস্ট দুটোই শেষ। তাই ভারত কোনো রিস্ক নেবে না, আর ওই সমস্ত লিখিত এগ্রিমেন্টের চক্করে পড়ে দ্বিতীয় গালওয়ান ভারত হতে দেবে না। আর এটা কিন্তু তারই একটা অ্যাকশান ছিল, যেটা চীনের পছন্দ হয়নি। এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে যায়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।